স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 16 জুলাই থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত ঢাকায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত। এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে ঢাকার নিম্ন অঞ্চলে এবং মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা আজকের পর থেকে 15 তারিখ পর্যন্ত একটু কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ুর তীব্রতা আবার সক্রিয় হতে পারে। তখন সারা বাংলাদেশে আবার থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। রাতভর টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, জলাবদ্ধতার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন, আর শহরে পানি জমার কারণ কি বলছে কর্তৃপক্ষ? জি, আপনি যেমনটি বলছিলেন, গত রাত থেকে ভারী বর্ষণের ফলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু উঁচু এবং নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে এই বর্ষণের ফলে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন এলাকার যারা জলাবদ্ধতা তার শিকার হয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে কুমিল্লা শহরের যে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো আসলে সংস্কার না করা, সেগুলো সময় মতো পরিষ্কার না করা কিন্তু এই পানি এগুলো হলো আটকে করেছে। অন্যদিকে আমরা দেখেছি আজকে সকাল থেকে যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীরা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা অনেক প্রতিষ্ঠানে তারা হাঁটুর উপরে পানি মারিয়ে কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন এবং অনেক কষ্ট উপেক্ষা করে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে ইসিফ মোল্লা টিপুর কাছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে রাত থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে কুমিল্লায় পানি আটকে গিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো কিন্তু সংস্কারের কাজ চলমান রয়েছে। অন্যদিকে আমরা বিশেষ করে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়েছি কুমিল্লার শহরে একেবারে পান কেন্দ্র যেটি কান্দিরপাহাড় এলাকায়, সেই রাস্তাটিতে কিন্তু এখনো পর্যন্ত পানিতে তলিয়ে আছে। তবে রাত থেকে শুরু হওয়া যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আসলে থেমে গিয়েছে। ঠিক এখন কিন্তু বৃষ্টি না থাকায় উঁচু এলাকাগুলোতে কিন্তু পানি নামতে শুরু করেছে। নগরবাসীর প্রত্যাশা যেটি আসলে সামান্য বৃষ্টিতে কিন্তু কুমিল্লা আর শহর তলিয়ে যায়, এই জট থেকে কুমিল্লাবাসীকে নিস্তার দেবে, তেমনটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনবাসী বারবার আর বলে আসছে। তবে বলা যায় যে যদি দুপুরের পরে বৃষ্টি না আসে তাহলে কিন্তু জলাবদ্ধতা অনেকটাই এই পানি নেমে যাবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। কুমিল্লা থেকে ছিলেন শাকিল মোল্লা। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল 9টার দিকে তিনি সেখানে পৌঁছান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, আগামী 5 বছর সারা দেশে 25 কোটি গাছ লাগানো হবে। তারেক রহমানকে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করে গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।
প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ করছেন সহকর্মী মুর্তজা জুয়েল। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। জুয়েল, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন, তার পরবর্তী কর্মসূচি কি আমাদের জানাবেন? প্রধানমন্ত্রীর বরিশাল সফরসূচির অংশ হিসেবে তিনি ঠিক এই মুহূর্তে রয়েছেন। এটি নগরীর 30 গোডাউন বদ্ধভূমি এলাকা, এর ঠিক পার্শ্ববর্তী এলাকায় তিনি আছেন এবং এই এলাকার অভিমুখে তিনি রওনা করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এখানে পৌঁছবেন এবং বরিশাল নগরীর ঐতিহ্যবাহী যে সাগরদী খাল, এই খালের পাড়ে তিনি এখানকার জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত নারিকেল এবং আমড়ার চারা তিনি রোপণ করবেন। ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক সহ অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা এই এলাকাটিতে অবস্থান করছেন এবং যে স্থানটিতে তিনি চারা রোপণ করবেন সেখানে স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। এখানকার যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির একাধিক সংসদ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ সদস্যগণ তারা এখানে রয়েছেন। তারা অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী এই এলাকাটিতে পৌঁছবেন। আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছি যে তিনি ঠিক পার্শ্ববর্তী যে আমতলা এলাকা সেখানে রয়েছেন এবং তার গাড়ির বহর এই এলাকা অভিমুখে আছে। এখানে তিনি বরিশালে মোট 2000 গাছের চারা রোপণের যে কর্মসূচি সেটির মূলত উদ্বোধন এখানে করবেন। এরপরে তিনি বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাবেন। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দর সঙ্গে তিনি মতবিনিময় করবেন। একটি বিষয় হলো যে বৈরী আবহাওয়ার কারণে কোনো উন্মুক্ত স্থানে কিংবা কোনো ফাঁকা জায়গায় কোনো ধরনের বৃহৎ জনসভার আয়োজন করা হয়নি। শিল্পকলা একাডেমির ইনডোর যে অডিটোরিয়াম রয়েছে সেখানে মূলত তিনি মধ্যাহ্নভোজন শেষে নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। একটি বিষয় হলো যে তিনি সকালে বরিশালে 9টার দিকে গৌরনদীর শরিকল এলাকায় পৌঁছে সেখানে পৃথক দুটি কর্মসূচিতে অংশ নিয়ে বরিশালবাসীর উদ্দেশ্যে যে ঘোষণাটি দিয়েছেন সেটি হলো যে আগামী 5 বছরের মধ্যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এতে করে প্রতিটি উপজেলায় 7000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, সেটি হলো যে নারীদের শিক্ষা ব্যবস্থায় তিনি অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, সে ঘোষণাটি তিনি এখানে দিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই বরিশাল সফরকে কেন্দ্র করে দারুণভাবে উজ্জীবিত এখানকার নেতাকর্মীরা এবং বরিশালের বাসিন্দারা। বিশেষ করে ঢাকা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক সহ বিভিন্ন দাবি দেওয়া তারা প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করবেন। এ ছিল আসলে বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফরের আজকের এখনকার তথ্য। আসিফ। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে তারা। সোমবার সেন্টকম জানিয়েছে তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আর ছোট ছোট অস্ত্রসজ্জিত নৌকাসহ কয়েক ডজন লক্ষ্যে আঘাত হেনেছে। এসব হামলা চালাতে যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আত্মঘাতী আকাশ ও সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত 27 জন নিহত হয়েছে। রোববার গভীর রাতে জনপ্রিয় চাতুচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় মঞ্চের কাছে আগুনের সূত্রপাত হয়, এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। মধ্যরাতের পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের জায়ান্ট ফ্রান্স ও স্পেন। ম্যাচটি মাঠে গড়াবে 14 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী আক্রমণ ভাগ, অন্যদিকে তরুণ প্রতিভায় ভরপুর স্পেনের দারুণ ছন্দময় ফুটবল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে 15 জুলাই রাত 1টায়। মেসির আর্জেন্টিনা নাকি বেলিংহ্যামের ইংল্যান্ড, কে যাবে বিশ্বকাপের ফাইনালে সে অপেক্ষায় ফুটবল বিশ্ব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।